রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে হুগলি জেলা শিয়াখালা চকতাজপুর নন্দে পুকুর। এই পুকুরে মাছ ছাড়ার ভিডিও, পাশের কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটি গত বছরে যে পাস চলেছিল সেই পাশের কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামী দিন এই পুকুরটি পাস শুরু হচ্ছে। আগামী দিন থেকে চলবে 3 দিন, তারপর সাপ্তাহিক চলবে, মানে 23, 25, 26 পাস চলবে। তারপরে ভোটের পর কবে কি পাস চলবে, কোন সপ্তাহ থেকে, সেটা আমি এর মাঝে ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর আমি আগামীকাল যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি রিপোর্ট কেমন কি হচ্ছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। তবে এই ভিডিওটি গতবার যে পাস চলেছিল সেই পাশের অংশ থেকে নেওয়া হয়েছে। তো গতবারের পাশে কীরকম কি মাছ খেয়েছিল তার একদিনের একটি মুহূর্ত। আর এই পুকুরে আমরা জানি যথেষ্ট বড় পরিমাণ মাছ আছে, মানে 20 কিলোর ওপরের কাতলা মাছও রয়েছে। 10 কিলোর ওপর থেকে কাতলা মাছ যিনি পাবেন তাকে সেই কাতলা মাছটি ছেড়ে দিতে হবে এবং সেই কাতলা মাছের মূল্য কমিটি পক্ষ প্রদান করবেন। মোস্ট অলি কমিটি পক্ষ যেটা আমায় বলেছিলেন, 400 টাকা কেজি হিসেবে কমিটি সেই শিকারী বন্ধুকে মূল্য প্রদান করবেন এবং 10 কিলোর ওপরে যে কাতলা মাছ শিকারী বন্ধু পাবেন সেই কাতলা মাছটি কিন্তু শিকারী বন্ধুকে সুস্থ অবস্থায় পুনরায় পুকুরে ছেড়ে দিতে হবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কি খবর দাদা আজকে? এই ঠিক আছে, বড় ছাতা আছে। ও নালে একদম ফাঁকা মাঠে তো দাদা, একটুখানি টেনে দেবেন রয়েছেন যখন। একটু টেনে দেবেন তো দাদা হালকা করে। হ্যাঁ উইকেট কাপ খেয়েছে দাদা। ঠিক আছে, ওই যে উইকেট কাপ খেয়েছে। ভিডিও আর করো না আমার বাবা, খালি বেছে বেছে উইকেট ধরেছেন। 1, 2, 3, 4 চারটে উইকেট ধরেছেন, একটা কাতলা। এদিকে আর ওদিকে কিছু কাতলা আছে। ঠিক আছে, বেছে বেছে উইকেট ধরেছেন। জল কম তো। জল কম বলে হিট হয়ে যাচ্ছে। ছাতাটা জুতের হয়েছে। ছাতাটা তো নিয়ে আসা হলো, আজকে বনি হলো। ও আচ্ছা, জলটা কমের জন্য। আচ্ছা, এই দিকটা জলটা কম। কাতলা বসা এই দিকটা কিন্তু এর আগের বারেও জল কমের জন্য। জলটা বেশি হলে যেমন ওদিকে ধরুন 3-4টে সিট ভালো খেয়ে যাবে। আচ্ছা, জলটাও বেশি ওদিকে। জলটা অনেক বেশি। প্রায় 14, আগেরটা ছিল 14। আমি ভাবছি চোখটা পাল্টাবো। আমি দেখছি তো ওখান থেকে মাছ। ভাবছি যে এখন মাছ পায়নি, আজকে আসেনি। 18, 19 নাম্বার না এটা? আজ মাছ খাবে 20। তো হুড় হুড় করে চুল এই আসছে। ছোট মাছ।
রোগাট এটাই, রোগাট এটাই। হ্যাঁ মাছটা রোগা, মাথা বড়, মাথা বড় বলছি তো। আমি ভেবে আসছি ওই টুকটাকে পাল্টাবো। যাক, পাল্টানো থেকে ভালো হয়। জালটা খুলে দাও। বড় কিছু হয়েছে নাকি? মাছ ভালো হয়েছে, বড় কিছু না। একটু টেনে দেবেন তো দাদা, হালকা একটু টেনে দেবেন তো। তুলবেন? ভিডিও কর, ঠিক আছে। না হ্যাঁ, রোজিনা স্পট। হুম। 20 নাম্বার সিট এটা। 21 ফাঁকা, 22 ফাঁকা, তারপর 23 আছে। আমরা আছি। 23 কি খবর, হয়েছে কিছু? ও হ্যাঁ, ভালোই হয়েছে। বা এত টেনে তোলা যাবে না। ঠিক আছে, ছিঁড়ে যাবে, সিঙ্গেল নেট ছেড়ে দিন। একটা 5-এর মাছ আছে, তাই তো? 22 না 23? হ্যাঁ নিশ্চয় 23। একদম ঠিকঠাক, একদম দরকার, একদম ঠিক আছে। সেরকম দরকার, সন্ধ্যাবেলা যখন জাল তুলবেন ছবি বা ভিডিও পাঠিয়ে দেবেন, জুড়ে দেবো। ঠিক আছে। 24, 25, 26, 27 এটা। 27 কি খবর দাদা? আবার বসতে হবে, একটু টেনে দিন দাদা। না, আপনাদের মাছ হয়েছে, বড় হয়েছে একটা। একটা কি বোধহয় 3.5-4 আছে না? ঠিক আছে, মাছ ভালো হয়েছে। ঠিক আছে। নিয়ে নিয়েছি একদম। ও মেন শিকারি হাঁপিয়ে গিয়ে ওখানে বসে, ওই যে হাঁপিয়ে গিয়ে মেন শিকারি ওখানে বসে আছে।